বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। জানোই আমার ব্লগগুলো খুব ছোট ছোট হয়, কারণ সবার সময় থাকে না। তো আজকে মাংস রান্না হবে, খুব ব্যস্ত সময়, সবারই ব্যস্ততার সময়। তো আমি যেটা রান্না করছি, এখানে চিকেন রান্না হচ্ছে। সব রকমের মশলা যা লাগে, আদা জিরে পেস্ট করে, পেঁয়াজ রসুন সব একবারে পেস্ট করে মাখিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে, এবার সব দেখতেই পাচ্ছ, যাকে বলে একদম খিচুড়ির মতো। যাই হোক, আলু টালু দিয়ে সব আমি কিন্তু মাখিয়ে রাখলাম, ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টার মতো, 30 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখবো। মেখে রেখেছি। আর এটা হাত দিয়ে মাখছি না, তার কারণ লঙ্কা আছে বলে আমি হাত দিচ্ছি না, হাতে জ্বলবে। পেঁয়াজ কুচি সব তেলে আমি কিচ্ছু ভাজবো না, শুধু কড়াইটা গরম করে কোনো রকম ব্যাস এই মাংস সব একসাথে আলু পেঁয়াজ যা আছে মশলা সহ সব চাপিয়ে দেবো। দেখতে থাকো কীভাবে রান্নাটা হয়েছে। কড়ার মধ্যে তো আমি দিয়েছি সেই একই ব্যাপার। এবার কালারটা দেখতে খারাপ লাগছে, ঠিকই স্বাভাবিক, কিন্তু এর কালারটা ফিরে আসবে। তোমরা দেখো কীভাবে কালারটা ফিরে আসছে। দেখতে যেমনই হোক, রান্না যেমনই হোক, ঠিক খাওয়ার সময় বোঝা গেছে যে সত্যি কতটা দুর্দান্ত হয়েছিল খেতে। তো যাই হোক, গ্যাসের আঁচটা আমি হাই করে রেখেছি, কারণ চিকেন রান্না মানেই জল বেরোবে, জল না দিলেও জল বেরোবে। আর আমি ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করি, তো হাই আজে রেখেছি। জলটা যতক্ষণ না টানবে, কষানো যতক্ষণ না হবে, ততক্ষণ এভাবেই থাকবে। দেখতেই পাচ্ছ। আর আমি বড় ভিডিও দিই না, কেটে কেটে ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্যই। তো কালারটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, কষা অবস্থায় এসে গেছে। সত্যি আমার কি বলবো, এত স্বাদ হয়েছিল তরকারিটা খেতে, লাস্ট লুকটা দেখলে বুঝতে পারবে। আর যারা খেয়েছে তারা তো নাম করেইছে। আমিও ভেবেছিলাম কেমন হবে রান্নাটা, কারণ শরীরটা সেদিন আমার খুব খারাপ ছিল, ভালো ছিল না। আমি আলাদাভাবে তেল ব্যবহার করিনি, মাখাতে যেটুকু মাংস সব কিছু মশলা দিয়ে যেটুকু তেল আমি দিয়েছিলাম সেই তেলটুকু দিয়ে রান্না হয়েছে। আর এভাবে রান্না করলে তেল এমনি আসবে, কারণ চিকেনে একটা তেল থাকেই। আর যারা কম তেলে খাবে মনে করছো, তো এইভাবেই তোমরা খাবে, কম তেল দিয়ে সত্যি খুব সুন্দর রান্না হয়। আর আলুগুলো একটু ডুমো ডুমো করে দেবে, তাহলে কি হবে, আলুগুলো ভেঙে যাবে না, খেতেও ভালো লাগবে। আর কি, রান্না রেডি, খাওয়া শুরু করি। টাটা, বাই বাই।